বেলা 12:30 বেজে গেছে, এখনও পর্যন্ত না এই ঠাকুর পুজো দিয়ে সবে উঠলাম, এখনও কিছু রান্না হয়নি, দ্বিতীয় কথা খাওয়াও হয়নি। চলো এখন রান্না করব, কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে যে 500 কই মাছ নিয়েছিলাম, কই মাছটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলতে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক। এই মাছগুলো এখন নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু তেল ওদিকে কাঠের জালে গরম হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নেব। মাছের পেটে কিন্তু ডিম হয়েছে, প্রতিটা মাছের পেটে। দেখো প্রতিটা মাছের পেটে ডিম দেখেছো, এই দেখো একদম পুরো দেশি কই মাছ, পুরো জ্যান্ত জ্যান্ত কই মাছ কিন্তু কেটে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু ঝাল করতে হবে বলে এই মাছগুলো রেখে দিয়েছে, আর এই মাছগুলো রান্না করছি। এই দেখো মাছের সাইজ দেখো, এই দেখো পুরো ভাজা কমপ্লিট আমার। এখন এই মাছের পেটের ডিমটা দেখো পুরো ফুলে উঠেছে একদম। আর কলা সিদ্ধ করেছি, কড়াটা পুরো কালো হয়ে গেছে, এগুলো এখনও ভাজতে বাকি আছে। চলো মাছ প্রায় ভাজা হয়ে গেছে। জ্যান্ত মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে ঠিক হবে না। এই মাছের তেল কই করে খেলে আরও বেশি টেস্টি লাগে। আজ কিন্তু বসন্ত উৎসব, খাওয়া দাওয়া করে দুপুরেই বেরিয়ে পড়েছি কিন্তু বসন্ত উৎসবের উদ্দেশ্যে। আমাদের বসিরহাটের কিন্তু ফেমাস জায়গা এটা হচ্ছে ঘোষবাড়ি। আজকে কিন্তু আমার দেওরের মেয়ের কিন্তু একটা নাচের প্রোগ্রাম ছিল, সেখানেই আমাদের কিন্তু ইনভাইট ছিল করা। সেখানেই আমরা পৌঁছে গেছিলাম বিকেল 4টার মধ্যে, আমরা কিন্তু সেখানে চলে গেছি। কোনো রকমে খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরিয়ে পড়েছি। আমার এই দেওর হলুদ গেঞ্জি পরা আছে, আমাদের ওই দেখো খগিমা চলে যাচ্ছে আমার বড় যার সাথে। আমি এইদিকে কিন্তু একটু ফটোশ্যুট করছি। দেখো রাধাকৃষ্ণ মন্দিরটা কত সুন্দর, অনলি ফর একদম সোলার প্যান্ডেল করেছিল। আমি কিন্তু ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি, কত সুন্দর দেখো। আর এত সুন্দর ঘোষবাড়িটা সাজিয়েছে, তোমাদেরকে কি বলবো। তোমরা যদি ঘোষবাড়ি না গিয়ে থাকো একটু অবশ্যই বসিরহাট ঘোষবাড়ি গিয়ে একটু দেখবে, কতটা সুন্দর, গেলে একবার মন চাইবে না। আমি তো কিছুই শ্যুট করতে পারিনি। এখন যদি যেতে চাও তোমরা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু সব কিছু ঘুরে ফিরে দেখতে পাবে। কেন দিনের আলোয় কিন্তু সব কিছু ফুলের বাগান বলো, কোথাও ঘোরার প্রসেস বলো, সব কিন্তু কিন্তু দিনের আলোয় ভালো দেখতে পাবে। আমাদের এদিকে কিন্তু বেশিরভাগ কিন্তু মাঠে সব কিছু তৈরি ব্যবস্থা আছে, ফুলের বাগান, শপিং মল।